সবাই, আমি স্নুপি। হ্যাঁ, এই যে আমাকে দেখছো, আমি সেই বিখ্যাত স্নুপি। আজকে ভাবলাম তোমাদের আমার একটা পুরো দিনের গল্প নিজেই বলি। তবে একটা কথা বলে রাখি, আমার জীবন কিন্তু তোমাদের মতো একদমই না। তোমরা সকালে ঘুম থেকে উঠে কাজে যাও, পড়াশোনা করো, আরো কত কি করো। আর আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ভাবি আজকে কি খাওয়া যাবে। কারণ খাওয়া ছাড়া জীবনে আর কি বা আছে বলো তো। সকালে ঘুম থেকে উঠে আমি একটু এদিক ওদিক তাকাই, সবাই কোথায়, কেউ কি আমাকে খাবার দেবে না। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যায় খাবারের জায়গায়। আর সেখানে গিয়ে এমন একটা মুখ করি যেন আমাকে 3 দিন ধরে কেউ খেতেই দেয়নি। আমি জানি ওরা আমার এই মুখ দেখেই গলে যাবে, তারপর খাবার আসবে। আর খাবার আসার পর আমি কিন্তু আর কারো কথা শুনি না। তখন আমার পুরো পৃথিবীটাই খাবারের বাটির মধ্যে। খাওয়া তো শেষ করলাম, এবার কি করা যায়। আচ্ছা, একটু ঘোরাঘুরি করা যাক। আমি এবার ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটবো। এখানে কি আছে, ওখানে কি আছে, এই জিনিসটা কে রেখেছে, এই জায়গায় আগে কি ছিল। উম, সবকিছু আমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে, কারণ আমি এই বাড়ির অফিসিয়াল তদন্ত কর্মকর্তা। আমার চোখেরই এই বাড়িতে কিছুই হয় না। তারপর একটু আরাম করি। উফ, ক্লান্ত লাগছে। আহা, এই জায়গাটা বেশ আরামদায়ক, এখানে একটু শুয়ে থাকি। তোমরা হয়তো ভাবছো স্নুপি এখন নিশ্চয়ই ঘুমাবে। তোমরা আমাকে এখনো চেনোই না। আমি একটু শুয়ে থাকলাম ঠিকই, কিন্তু হঠাৎ মনে হলো হুম, আজকে এতক্ষণ চুপ করে থাকা যাবে না। তারপর আবার উঠে পড়লাম। এবার একটু জানালার কাছে যাই। ওই যে জানালার ওপাশে দেখতে পাচ্ছো, ওর নাম টাইগার। ও আমার ফ্রেন্ড, ও আমার সাথে দেখা করতে এসেছে। মা ওকে খাবার দেয়, আমি যা খাই ও তা খায়। শুধু আমি ঘরে থাকি আর ও বাইরে থাকে। দেখো দেখো, কত কিছু দেখা যাচ্ছে। আমি আসলে সব কিছু পর্যবেক্ষণ করছি। কোন পাখিটা কোথায় যাচ্ছে, কোন মানুষটা কোথা থেকে আসছে, সব খবর আমার কাছে আছে। দেখো দেখো, আমাকে মা গোসল করাচ্ছে। উ, জোর করে গোসল করাচ্ছে। মা, না, শুনে না আমার কথা। আমাকে জোর করে গোসল করাচ্ছে, শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছে, কারণ আজকে ফ্রাইডে। ফ্রাইডে মানেই আমার গোসলের দিন। মা, ছেড়ে দাও। ও মা, মা, শোনে না। মা আমাকে গোসল করিয়েই ছাড়বে। গোসল তো করিয়ে এলাম, মা আমাকে একদম সুন্দর করে মুছে পরিপাটি করে লোশন ক্রিম সব দিয়ে দেখো কি কিউট বাবু বানিয়ে দিয়েছে। মা কিন্তু আমার শরীর আঁচড়ে দেয়, আমার আলাদা চিরুনি আছে। দেখো না আমার স্কিনটা কি তেল তেলে। উফ, এগুলো আমার খেলনা, তোমরা কিন্তু এগুলোর মধ্যে নজর দিও না। আমার আরো অনেক খেলনা আছে, আমার খেলতেই ইচ্ছে করে না, কিন্তু কাউকে দেব না। আমার খেলনা পচে যাক, আমি কাউকে দেব না। উফ, এবার আর খেলতে ইচ্ছে করছে না। এবার একটু মার কাছে যাই। ও মা, মা, তুমি ভিডিও করো না, একটু আদর করে দাও। ও মা, মা, একটু ঘুমো দেই, আমার ঘুম পেয়েছে, আদর করে দাও, ঘুম পাড়িয়ে দাও। নাও ইটস টাইম টু রেস্ট। তাহলে চলো আমি ঘুমাই। ঘুমানোর আগে তোমাদের একটা কথা বলি। তোমরা হয়তো আমার ভিডিও দেখে হাসো, আমার দুষ্টুমি দেখে মজা পাও, আমাকে আদর করে কমেন্ট করো, কিন্তু জানো আমি তোমাদের দেখতে পাই না। তোমাদের সবার গল্প মা আমাকে বলে। তোমরা যখন আমার এই ভিডিওটা দেখো, তখন আমার এই ছোট্ট জীবনটার গল্প আর অনেকের কাছে পৌঁছে যায়। তাই আমার পক্ষ থেকে সবাইকে ছোট্ট একটা ম্যাও। এর মানে কি জানো? এর মানে থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার দুষ্টুমি কিন্তু এখানেই শেষ না। আজকে শুধু কয়েক ঘন্টার গল্প বললাম, সামনে আরো অনেক দুষ্টুমি আছে, আরো অনেক খাওয়া, অনেক ঘুম, সব আছে তোমাদের জন্য। আরো অনেক স্নুপি টাইম আছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি এখন একটু ঘুমোবো, কারণ স্নুপি হওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়। বাই বাই, সবাই ভালো থেকো, আমাকে ভালোবেসো, আর আমার জন্য একটু খাবার রেখে দিও। মাকে বলো না কিন্তু। ম্যাও।